হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, একটি জীবাণুনাশক মেডিসিন। যখন আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয়, ডাক্তারবাবুরা সাজেস্ট করেন এই মেডিসিনটি তখন নেওয়ার জন্য। তো আজকে জানবো সেই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন ইনফেকশনের ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে নেওয়ার জন্য। এছাড়াও এই ট্যাবলেটটির সঠিক ডোজ কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি থেকে, এবং এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী, এর মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির সুইট 200 ট্যাবলেটটি সম্পর্কে, যার মূল উপাদান হলো সেফোড্রক্সিম পক্সেটিল। সেফোড্রক্সিম, যেটি একটি থার্ড জেনারেশনের অর্থাৎ তৃতীয় প্রজন্মের এক্সটেন্ডেড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অর্থাৎ অতি ব্যাপক সেফালোস্পোরিল গ্রুপের একটি জীবাণুনাশক মেডিসিন। তো ডাক্তারবাবু এটি কখন সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য? যখন আমাদের শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয়, যেমন আপার ও লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান, অর্থাৎ উপর ও নিম্ন সকল প্রকার শ্বাসযন্ত্রের সংক্রমণে, যেমন টনসিলাইটিস, টনসিলের প্রদাহ, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, এইসব সকল প্রকার শ্বাসযন্ত্রের সংক্রমণ যদি দেখা দেয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য। এছাড়াও যদি কারোর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান দেখা যায়, যেটাকে মূত্রযন্ত্রের সংক্রমণ বলি, সেক্ষেত্রে দিয়ে থাকেন। তাছাড়া জেনিটাল অর্গানের কোনো ইনফেকশান দেখা দিলে, যে আমাদের জননতন্ত্রের সংক্রমণ যেটাকে বলি, সেই সব ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেডিসিনটিকে সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য। এছাড়াও যে ওটাইটিস মিডিয়া বলে একটি সমস্যা দেখা দেয়, আমাদের কানে ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয়, কানে পুজ তৈরি করে, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সেই ব্যাকটেরিয়াল ইনফেকশানকে কমাতে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য। তো আজকে জানবো সেই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কিভাবে করে সেটা। এই সেফোড্রক্সিম পক্সাইড একটি ব্যাকটেরিওসিডাল অ্যান্টিবায়োটিক। তো এ কী করে, আমাদের শরীরে থাকা যে ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিসকে প্রতিহত করার কাজ করে, সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করার কাজ করে, যাতে করে কি হয়, সেই ব্যাকটেরিয়া আর ঠিকঠাক সার্ভাইভ করতে পারে না, একটা সময় মারা যায়। এইভাবে এই ট্যাবলেটটি আমাদের শরীরে কাজ করে। এই ট্যাবলেটটি থেকে কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়। তার মধ্যে যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো হলো মাথা যন্ত্রণা, ডায়রিয়া, নজিয়া, ভমিটিং অর্থাৎ বমি 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 ভাব, অ্যাবডোমিনাল পেন, পেটের যন্ত্রণা, ইউসিনোফিলিয়া, লিউকোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে এছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা আপনার ক্ষেত্রে দেখা দেয়, তবে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। তো কোন ডোজে খেলে আপনি সঠিক উপকারটি পাবেন এই ট্যাবলেটটির? দেখুন, একজন ব্যক্তির, একটি রোগীর ডোজ নির্ধারণ করা হয় সেই রোগের উপর, তার শারীরিক কন্ডিশনের উপর, তার বডি ওয়েট, তার বয়স, সমস্ত কিছুর উপর নির্ভর করে ডোজ সিলেক্ট করা হয়। এবং একটি অ্যান্টিবায়োটিক কতদিন খেতে হবে, অর্থাৎ এর কোর্স কতদিনের, সেটাও নির্ভর করে তার রোগের উপর। এক একটি কন্ডিশনে এক এক ধরনের কোর্স কমপ্লিট করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। তাই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করাটা ভীষণ জরুরি। তাই যে কোনো মেডিসিন, শুধু এই মেডিসিন বলে নয়, যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন। তিনি যেভাবে খেতে বলবেন
সেইভাবে আপনাকে খেতে হবে। তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে দেওয়া যাবে না? যদি আপনার কিডনি, লিভার, হার্ট এর বড় ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে এই মেডিসিনটি না নেওয়াই ভালো। এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে তেমন কোনো বাধা নিষেধ নেই যে ব্যবহার করতে পাবে না, এমন কোনো বাধা নিষেধ নেই। তবে ডাক্তারবাবুর পরামর্শে আপনি ব্যবহার করতে পারেন, তবে স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। তো এই ছিল সুইস 200 ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে আসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।